আজ শুক্রবার 17 মে দক্ষিণবঙ্গের পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ার আংশিক এই সমস্ত জেলাগুলোতে আর্দ্রতাজনিত অস্বস্তি গরম কিন্তু বজায় থাকবে এবং আগামীকাল শনিবার ঝাড়গ্রাম, পুরুলিয়া, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমানের কিছু জায়গায় গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তি আবহাওয়া বজায় থাকবে। সুতরাং আজকে এবং আগামীকালকে কিন্তু আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে এবং বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, বীরভূম ও পশ্চিম বর্ধমানে তাপপ্রবাহের মতো পরিস্থিতি কিন্তু তৈরি হওয়ার একটা আশঙ্কা রয়েছে। তাছাড়াও রবিবার ওই সমস্ত জেলাগুলোতে এই ধরনের পরিস্থিতি হতে পারে, তবে বিকেলের দিকে করে পশ্চিমের জেলাগুলিতে অল্প মাত্রা বৃষ্টিপাত হতে পারে এবং তারপর সোমবার ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত ঘটবে এবং তার সাথে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা বাতাস বয়ে যাবে। তো এইবার চলে আসি উত্তরবঙ্গের আবহাওয়া সম্পর্কে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী শুক্রবার উত্তরবঙ্গের 5 জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যেমন কালিম্পং, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে। তবে 2 দিনাজপুর এবং মালদহের আবহাওয়া কিন্তু মূলত শুষ্ক থাকবে। উত্তর দিনাজপুর এবং মালদহে গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তিকর আবহাওয়া পরিবেশ তৈরি হবে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে হালকা বৃষ্টির পূর্বাভাস থাকলেও সেখানে কিন্তু আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে এবং আগামীকাল শনিবার 2 দিনাজপুর এবং মালদহে কোনো কোনো অংশে তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হতে পারে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে রবিবার থেকে অবশ্য আবহাওয়ার আরও একটি বদল আসতে পারে বলে খবর। রবিবার, সোমবার এবং মঙ্গলবার উত্তরবঙ্গের প্রত্যেকটি জেলার কোথাও না কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত ঘটতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও আবার ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা বাতাস, আবার কোথাও 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো বাতাসও বইতে পারে বলে জানানো যাচ্ছে। তবে হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আগামী 3 দিন উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা সর্বাধিক 2 থেকে 4 ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। তবে দক্ষিণবঙ্গে আজকে বেশ কিছু জেলায় খুব হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তবে খুব কম। তো বন্ধুরা, এই গেল আবহাওয়ার উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের আপডেট। আশা করছি ভিডিওটি খুব কাজে লেগেছে। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করে নেবেন।